আনিকা নামে একটি মেয়ে ছিল। আনিকা তখন ক্লাস 9-এ পড়ে। সে শুরু থেকেই বিটিএস ফ্যান ছিল। সে বিটিএসকে অনেক ভালোবাসতো। সে একজন বিটিএস আর্মি ছিল। তারপর বিশেষ করে জাংকুককে সে তার আইডল মনে করত। কিন্তু হঠাৎ স্কুলে নতুন এক ছেলে এলো, নাম ছিল ফাহিম। সে অন্যদের মতো ছিল না, পড়াশোনায় ভালো, গিটার বাজাতে পারে আর সবসময় আনিকার দিকে তাকিয়ে থাকতো। যাই হোক, আনিকারও ভালো লেগে গিয়েছিল। এভাবে চলতে চলতে প্রথমে সে বন্ধুত্ব করে ছেলেটার সাথে। তারপর লাইব্রেরিতে একসাথে পড়া, টিফিন শেয়ার করা, হোমওয়ার্কে সাহায্য করা। একদিন বৃষ্টির দুপুরে ফাহিম বলল, আনিকা তুই আমার কাছে আলাদা। তারপর ফাহিম আনিকাকে প্রপোজ করে ফেলল। তারপর আনিকারও যেহেতু ভালো লাগতো, আনিকাও না করতে পারেনি। ওদের রিলেশনশিপ শুরু হলো। ছোট ছোট মেসেজ ফাহিমের, খেয়েছো, ঘুমিয়েছো। আনিকার না খেলে যেন সেও খায় না, সেও ঘুমাতে পারে না। এসবে আনিকা আস্তে আস্তে তাকেই জীবনের সব কিছু মনে করলো। দিন ভালোই যেতে লাগলো। একসাথে ক্লাস করা, ক্লাসের বাইরে কথা বলা, রাত দেরি করে ঘুমানো। এভাবে চলতে চলতে 6-7 মাস কেটে গেল। কিন্তু কয়েক মাস পর সব কিছু বদলে গেল। ফাহিম ধীরে ধীরে চেঞ্জ হতে লাগলো। মেসেজের রিপ্লাই দেরিতে, কথা কম, অজুহাত বেশি। একদিন আনিকা জানতে পারলো সে অন্য একটা মেয়ের সাথে ঘুরছে। আনিকা বিশ্বাস করতে পারছিল না। সে সরাসরি জিজ্ঞেস করলো একদিন যে, এগুলো কি, তুমি কি আমাকে ঠকাচ্ছ? ফাহিম চুপ। সে প্রথমে বলল যে না, সে এমন কিছু করে না। তারপর আনিকা যখন সব প্রুফ দেখালো, তারপর ফাহিম বলল, আমার আর তোমাকে ভালো লাগে না, আমার মনে হয় যে আমরা ম্যাচ করি না, তুমি আর আমাকে টেক্সট করবা না। এসব বলে সে আনিকাকে ব্লক করে দিল। আনিকার যেন দুনিয়াটাই ভেঙে গিয়েছিল। সে রাতে কাঁদতে কাঁদতে ঘুমালো। মনে হচ্ছিল যে সে যথেষ্ট ভালো নেই। ব্রেকআপের পর আনিকা নিজেকে গুটিয়ে নিল। সে পড়াশোনা করতো না, ঘুমাতে পারতো না, সবসময় শুধু এটাই মাথার মধ্যে চলে গেল। সে ডিপ্রেশনে চলে গেল। কারোর সাথে সে কথা বলতো না, একা থাকতো, রুম থেকে বের হতো না। তারপর সে ফোনে আবার সেই বিটিএসের ভিডিওগুলো দেখতে লাগলো। হঠাৎ সে একদিন জাংকুকের গান শুনতে লাগলো। তার কণ্ঠে এমন একটা নরম কষ্ট ছিল, যেন কেউ তার মনের কথাই গাইছে। সেই থেকে আনিকা বিটিএসের গান শোনা শুরু করলো। ধীরে ধীরে সেই থেকে আনিকা প্রতিদিন বিটিএসের গান শুনলো। ধীরে ধীরে সে জাংকুকের ইন্টারভিউ দেখলো, কিভাবে সে ছোটবেলা থেকে কঠোর পরিশ্রম করেছে, কিভাবে সমালোচনা সহ্য করেছে, কিভাবে নিজের স্বপ্ন ছাড়েনি, এত ডিপ্রেশনে এসে গিয়েছে, কিন্তু সে কখনো হাল ছাড়েনি। আজ সে সফল। আনিকা ভাবল, যদি ও এত কষ্ট পেয়েও হাসতে পারে, তাহলে আমি পারবো। সে আবার পড়াশোনায় মন দিল, ডায়েরি লিখল। ডায়েরিতে সকল কষ্টগুলো লিখে ফেলল, নিজের স্বপ্ন, নিজের আশা। তার ভালো লাগা আস্তে আস্তে এক ধরনের শ্রদ্ধার অনুপ্রেরণায় বদলে গেল। অপ্রত্যাশিত দেখা। কয়েক বছর পর আনিকা ইউনিভার্সিটিতে উঠল। একটা আন্তর্জাতিক কালচারাল প্রোগ্রামে সে স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করছিল। সেখানে বিটিএস অতিথি হিসেবে এলো। ব্যাক স্টেজে কাজ করতে করতে হঠাৎ তার সামনে দাঁড়িয়ে গেল জাংকুক। আনিকা অবাক হয়ে গেল, কিন্তু এবার সে কাঁদেনি, সে শুধু হাসলো। জাংকুক জিজ্ঞেস করলো, তুমি কি নার্ভাস? আনিকা মাথা নেড়ে বলল, না, আপনার গান আমাকে অনেক শক্ত করেছে। ওদের কথোপকথন ছোট ছিল, কিন্তু কয়েকদিনের প্রোগ্রামে
বারবার দেখা হলো। আনিকার সরলতা আর পরিশ্রম জাঙ্কুকের নজর কাড়ল। সে বুঝলো এই মেয়েটা তাকে শুধু আইডল হিসেবে দেখে না, মানুষ হিসেবেও সম্মান করে। ধীরে ধীরে ভালোবাসা, কয়েক মাস যোগাযোগ চলল। বন্ধুত্ব থেকে বিশ্বাস, বিশ্বাস থেকে গভীর টান। এবার আনিকা কাউকে আঁকড়ে ধরেনি। সে নিজের স্বপ্ন, পড়াশোনা, নিজের পরিচয় সব বজায় রেখেছে। একদিন জাঙ্কুক বলল, আমি এমন কাউকে চাই যে আমাকে মানুষ হিসেবে বুঝবে। তুমি কি আমার পাশে থাকবে? আনিকার চোখে জল এলো, কিন্তু এই জল কষ্টের না, শান্তির। সে বলল, আমি কারোর জন্য নিজেকে হারাবো না, কিন্তু পাশে হাঁটতে চাই। হ্যাপি এন্ডিং। বছর পরে আনিকা নিজেও নিজের স্বপ্ন পূরণ করলো। সে আর সেই ভেঙে পড়া স্কুল গার্ল না। তার প্রথম ভালোবাসা তাকে শিখিয়েছে সবাই সবার জন্য না। আর জাঙ্কুক তাকে শিখিয়েছে নিজেকে ভালোবাসলে তবেই সত্যিকারের ভালোবাসা আসে। শেষটা ছিল রূপকথার মতো না, কিন্তু ছিল বাস্তব, পরিণত আর সুখের। আনিকা আয়নার সামনে দাঁড়িয়ে একদিন ফিস করে বলল, ধন্যবাদ আমাকে ভেঙে যাওয়ার পরও আবার দাঁড়াতে শেখানোর জন্য।